এগুলি খানা দিতেছি, খানা বিতরণ করতে, তবরুক বিতরণ করতেছি। কেন আমি কাতার থেকে আসছি এই 10 জুলসি ঈদে মিলাদুন নবী উদযাপন করার, খুশি খাওয়া, খুশি আনন্দিত, বুঝছেন। আজকে আমি 26 বছর ধরে আমি খাওয়াইতেছি। কেন? এটা প্রিয় নবী না আসলে আমরা কিছু না পাইতাম না। যে নবী ছিল আমরা সবগুলো নিয়ামত পাইছি। ইনশাল্লাহ আমরা খাওয়াইতেছি, আর আগামীতে আর খাওয়াবার জন্য আশা আছে, বুঝছেন। এটা আমার এই সবসময় চলতেছে, আগামীতে চলবে। আমাদের বছরে অনেকে বলে 2টা ঈদ, কিন্তু আমার জন্য মনে হয় আমার জন্য একটা ঈদ। আমি যে 2টা ঈদকে আপনারা ঈদ মনে করেন, আমি ওইটাকে ঈদ মনে করি না। কারণ আমরা যখন আসলে 20 থেকে 25 বছরে পার হয়ে যাই, তখন আমাদের ঈদের আনন্দটা কমে আসে। আর যখন আমরা 20 থেকে 22 বছর পরে যখন আমরা এই ঈদের বারে রবিউল আউয়ালের যে ঈদটা আমরা পাই, এটা হচ্ছে আমাদের জন্য আসল ঈদ। কারণ এখানে আমরা দেখেন, আমরা ওই ঈদে আমরা এতগুলো মানুষ একসাথে পাই না। আজকে এতগুলো মানুষ আমরা একসাথে আনন্দ উদযাপন করছি, এর চাইতে বড় কি হতে পারে? আমরা আমাদের নবীর জন্য আজকের এই একটা দিন আমরা উৎসর্গ করি। অনেকের এটা খারাপ লাগতে পারে, অনেকের জ্বলতে পারে, কিন্তু ওরা পারে না বিধে এদের জ্বলে। তো আমি দাওয়াত করব সবাইকে, এগুলো ভুলে আপনারা ইসলামের পথে আসুন, আমাদের আকীদার সাথে আসুন। আমাদের আকীদায় এসে আপনারা দেখবেন এখানে আমরা কোনো আমরা হিংসা বিদ্বেষ নাই। আমরা হচ্ছে শান্তপ্রিয় দল, আমরা কোনো উগ্রবাদী দল নয়। আজকের এই জুলুস এতগুলো মানুষ প্রমাণ করে যে এতগুলো মানুষ একসাথে থাকার পরও কোনো বিশৃঙ্খলা থাকে না। আপনি দেখেন আজকে এত আশিকে রাসূলের একসাথে মিলন মেলা হয়েছে, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আজকে বিশ্বের বুকে এমন ভাবে আমরা আজকে চট্টগ্রামে সবাই মিলে প্রমাণ করে যে বিশ্বের বুকে আমরা বাংলাদেশ ছোট দেশ হলো, কিন্তু আমরা আশিকের এবং ইশকে মহব্বতের ক্ষেত্রে আমরা বাংলাদেশ সর্ববৃহৎ, সেটা বারবার প্রমাণ করেছি। আজকে আপনারা জানেন, আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী। এই বিগত আজকে 50 বছর যাবৎ সে বেশি অধিক আল্লামা তাহির শাহজুদ ইয়ার মুরিদান থেকে এইটা শুরু করে, এটা এখন বাংলাদেশের একটা ঐতিহ্য পরিণত হয়েছে। আজকে প্রায় 20 লক্ষের অধিক মুসলমান এখানে সমবেত হবে। সেজন্য মুসল্লিদের যেমন সুন্নি জমাতের সমগ্র মুসলমানদের জন্য যাতে সর্বত্র ব্যবস্থা করা হয়, এটা প্রতি বছর করে আসতেছি। ধন্যবাদ। এই আর কি। আলহামদুলিল্লাহ, আজকে 12 রবিউল আউয়াল পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেটা পীরে বাঙ্গাল মুর্শিদ বরহক আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদ্দাজিলুল আলীর সদারতে আজকের এই চট্টগ্রামের জশ্নে জুলুস, যেটা বিশ্বের বৃহত্তম অন্যতম একটি জুলুস। এই জুলুসের মধ্যে আমরা আঞ্জুমানুর রহমান আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের, যেটা এই জুলুসের আয়োজক কমিটি, আমরা এই জুলুস আয়োজক কমিটির আমরা ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেছি। এখানে আমাদের প্রায় আপনার এই 700-এর উপর আমাদের ভলান্টিয়ার আছে। এছাড়া আমাদের স্পেশাল স্বেচ্ছাসেবক আছে এবং আমাদের অন্যান্য যারা স্বেচ্ছাসেবক বাইরে রয়েছেন, প্রায় আমাদের 15,000-এর উপরে স্বেচ্ছাসেবক বর্তমানে এখানে দায়িত্ব পালন করতেছেন। ইনশাআল্লাহ আমরা এটা আমাদের প্রতি বছর আমরা দায়িত্ব পালন করে থাকি। এটা আমরা ঈদ হিসেবে আমরা উপভোগ করি এবং এই দিনের জন্য আমরা পুরো বছরে আমরা অপেক্ষায় থাকি। ইনশাআল্লাহ আজকেও আমরা আনন্দের সাথে সেই দায়িত্বটা পালন করতেছি। এটা আনন্দটা এই দায়িত্ব পালন করতে পারে আমরা অনেক গর্বিত এবং আমরা স্বেচ্ছায় এই দায়িত্ব পালন করি। এভাবে আমাদের এখানে আরো হাজার হাজার বাইরে রয়েছে যারা দায়িত্ব ছাড়াও নিজেরা নিজের স্ব ইচ্ছায় এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে থাকেন। এটা মানুষে খাওয়ানো হচ্ছে সুন্নত, এটা আমাদের নবীর প্রেমের জন্য, নবীর ভালোবাসা আজকে মানুষদের খাওয়াচ্ছি। এটা আমাদের ভালো লাগছে, বাইরের ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসছে, এটা একটা আনন্দের মুহূর্ত, যাক ভালো লাগতেছে। আমাদের নবীজির শুভ আগমনের জন্য আমরা ঈদে মিলাদুন নবী, এইটার থেকে বড় ঈদ কিছু নাই। এই জন্য আমাদের রাসূল পাক সকল ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ আমাদের জন্য, সেটাই আমার মুসলমানের জন্য, আমাদের চট্টগ্রামবাসীর জন্য ঈদ। সব ঈদে মিলাদুন নবীর জুলুসে আমরা সবাই আগমন করেছি। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু জন্মবার্ষিকীকে আমরা খুশি জোয়ার করব ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই আমাদের একসাথে হয়ে আমরা ঈদে মিলাদুন নবীর জুলুস পালন করতেছি ইনশাআল্লাহ। আমরা ঈদে মিলাদুন নবী আসলে খুব আনন্দিত। আমার রাসূল পাকের আগমন, শুভ আগমন, এটা আমরা পেয়ে অনেক অনেক খুশি, অনেক আনন্দ। এটা আমরা সবাই মিলে পালন করি ঈদে মিলাদুন নবী। আমার রাসূল পাকের আগমন, রাসূল পাকের আওলাদের রাসূল এসেছে আমাদের কাছে, আমরা খুশি আছি, আনন্দে আছি। আমরা রাসূল পাকের স্লোগান দিয়ে, নারীর তাকবীর বলে, নারীর রিসালাত বলে আমরা স্লোগান দিয়ে আমরা খুশি উদযাপন করি। সকাল 7টা থেকে জুলুস চলাকালীন পর্যন্ত, জুলুস শেষ হওয়া পর্যন্ত আগত যারা নবী প্রেমিক আছে, যারা অসুস্থ হয়ে যাবে হঠাৎ করে, তাদের জন্য প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা করেছি। এখানে বিশেষজ্ঞ ডাক্তার আছে, আমাদের স্টাফ নার্স আছে এবং যারা পানির শূন্যতায় ভুগবে আমরা তাদেরকে স্যালাইন প্রদান করছি।
বিনামূল্যে পানি প্রদান করছি এবং যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছে তাদের জন্য আমরা ওষুধ দিচ্ছি। আসলে জশ্নে জুলুসে এখানে যারা আসেন অনেক সকাল থেকে অনেক রোদ থাকার কারণে অনেকে ডিহাইড্রেট হয়ে যায়, অনেক সময় মাথা ঘুরে পড়ে যাচ্ছে, হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছে, মানে অর্থাৎ ডায়াবেটিস কমে গেলে, আবার অনেক সময় হাঁটতে গিয়ে বিভিন্ন জায়গায় পড়ে গিয়ে ছুট লেগে ছিঁড়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা ড্রেসিংয়ের এমন হচ্ছে যেগুলো ছিঁড়ে যায় সেগুলোর কি বলা হয় সার্জিক্যাল যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করি। আর যেগুলো হচ্ছে ডায়াবেটিস চেক আপ, অনেক সময় ডায়াবেটিস কমে গিয়ে যদি মাথা ঘুরে পড়ে যায় তাদের ডায়াবেটিস চেক আপ করতেছি, এবং অনেক সময় গ্যাস্ট্রিক বেড়ে যাচ্ছে, পেট ব্যথা করতেছে, এগুলোর জন্য আমরা ওষুধ দিয়ে দিচ্ছি।